নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। সকাল সকাল আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। কালকে তো সবাই চলে গেছে, মা, ভাই, ভাইয়ের বউ সবাই চলে গেছে। এখন হচ্ছে আমি রান্না করে নেব। আজকে সবজি টবজি দিয়ে একটা মাছের ঘন্ট করব। কিছুদিন আগে বিয়ে বাড়িতে গিয়েছিলাম না, বিয়ে বাড়িতে গিয়ে একটা মাছের ঘন্ট খেয়েছিলাম, যেটা এখনও মুখে লেগে আছে। তো ঘরে মোটামুটি যা যা সবজি ছিল সমস্ত সবজিগুলো দিয়ে এই মাছের ঘন্টটা আজকে রান্না করার চেষ্টা করব, আদা আর পাঁচফোড়ন দিয়ে। আজকে অনেক দিন পরে আবার মাথায় তেল দিয়েছি। তেল সচরাচর আমার দেওয়া হয় না, কিন্তু আজকে দিয়েছি। আর তেল দিলে আমাকে দেখতে কেমন অদ্ভুত লাগে না? ঘরের সবজির মধ্যে আছে হচ্ছে আলু দেব একটা, 4-5টা সিম, তারপরে 2টা গাজর দেব, বেগুন, পেঁপে, মিষ্টি কুমড়া এগুলো দেব, আর ওই যে পাশে টমেটো রাখা আছে 3টা। এই টমেটো দিয়ে ডাল ভুনা করব। অনেক দিন হলো ডাল ভুনা খাই না, আর পাতলা ডাল তো খাই মাঝে মাঝেই। তো মনে হলো টমেটো দিয়ে ডাল ভুনাটা কিন্তু বেশ ভালো লাগে। আরেকজনকে দেখো, আমার উৎসকে বিস্কুট খাবে, সকালবেলায় বিস্কুটটা নিয়ে এসেছে। বিস্কুট খাবে বলে এই হাঁড়িটা নিয়ে এসেছে, সে নাকি হাঁড়িতে করে বিস্কুট খাবে। বাটি নিয়ে আসো, বাটি 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 পাও নাই? বাটি কোথায়? ওইখানে আছে, যাও দেখো, বাটিটা নিয়ে আসো। বাটি খুঁজে পাচ্ছে না। হাসবো না কাঁদবো কে জানে। এই হাঁড়িটা নিয়ে এসছে, এটার মধ্যে বিস্কুট খাবে। বাটি পাও নাই? কিসের বিস্কুট খাবা? সবজিগুলো কাটাকুটি করা হয়ে গেছে। সবজিগুলোকে এখানে কেটে ধুয়ে রেখেছি। এই যে রুই মাছের একটা মাথা আছে, এটাতে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখানে কেটে রেখেছি আদা। আদা দিয়ে সবজিটাকে রান্না করব। আর হচ্ছে পেঁয়াজ আর টমেটো দিয়ে হচ্ছে ডাল ভুনা করব। আমি হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি এখানে। তোমাদের দাদা অলরেডি ঘুম থেকে উঠে গেছে, একটু তাড়াহুড়া করতে হবে। তো কালকে রাত্রে আবার বাসন টাসন কিছু ধুয়ে রাখতে পারিনি, ওইগুলো ওইভাবেই পড়ে আছে, এগুলোকে এখন ধুতে হবে। তো এগুলো আগে ধুয়ে রাখলে পরে নিজের জন্য একটু সুবিধা। কাজ করতে গেলে পরে এত বেশি একটা প্যারা নিতে হয় না, কিন্তু আজকে সকালে কোনটা রেখে কোনটা করবো বুঝতে পারছি না। মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি। মাছ ভাজা করাটা হয়ে গেছে, এবার হচ্ছে এখানে সবজিগুলোকে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি লবণ, একটু চিনি দেব, হলুদ দেব, একটু ধনিয়ার গুঁড়া দেব, লবণ আর একটু লাগবে। আর একটু চিনিও দেবো। তোমাদের দাদা অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে, আর আমার রান্না এখনো কিছু হয়নি।
তোমাদের দাদার জন্য ভাত রেডি করে ফেলেছি। এই হচ্ছে গরম গরম ভাত, আর সকালে মাছ রান্না করেছিলাম। এখানে মাছের ঝোল দিয়েছি, আলু দিয়ে রান্না করেছিলাম। আর এখন হচ্ছে সালাদের জন্য আমি আবার টমেটো দিয়ে দেব 2-3টা। এই খেয়ে হচ্ছে তোমাদের দাদা অফিসে যাবে। তো ভাত হচ্ছে গরম গরমই রান্না করেছি। আর এই দিকে আমার তরকারিটা এখনও হয়নি, একটু সময় লাগে। সবজির তরকারি তো, সবজির ঘন্ট হচ্ছে এখানে, একটু সময় লাগবে। একটু নাড়া দিয়ে তোমাদের দাদাকে ভাতটা বেড়ে দিয়েছি, একটু হাতে দিয়ে আসি, 2টা খেয়ে তারপরে অফিসে যাবে। তোমার ভাত না, ভাতটা ধরো। এই ভাত খাইবে না? এতটা তাড়াহুড়া করছে, অল্প 2টা ভাত বেড়েছি, এখন বলছে সেটাকেও কমিয়ে দেওয়ার জন্য। আজকে কি খেয়ে যে অফিস করবে? এই কয়টা ভাত খেলে কখনো হয় বলো, পুরুষ মানুষ? এই ভাত কমিয়ে দিলাম। এবার চলবে। এখন আবার অনেক রোদ উঠে গেছে, সকালবেলা এত রোদ ছিল না। সকালবেলা একটু মেঘলা মেঘলা আকাশ ছিল, ভেবেছিলাম যে আজকে বৃষ্টি হবে। অনেক জায়গাতেই বৃষ্টি হচ্ছে, কিন্তু ঢাকাতে আমরা বৃষ্টির দেখা ওই একদিন একটু ছিটাফোঁটা পেয়েছি, এরপরে আর কোনো বৃষ্টির দেখা নেই। বাবা কি ঠাঠা রোদ উঠেছে। তোমাদের দাদা এই রোদের মধ্যে কিভাবে যে আজকে গিয়ে অফিস করবে, একটু দেরি করে গেল বলেই এই ভোগান্তিটা আজকে বেচারাকে পোহাতে হবে। আমার তুলসী গাছগুলো সব কেমন একটা হয়ে গেছে, নতুন করে আবার পাতা গজাচ্ছে। বুঝতে পারছি না এগুলো কি পাতা ঝরে আবার নতুন করে পাতা গজাচ্ছে, না গাছগুলো মরে যাবে, বুঝতেই পারছি না। না ঠিকই আছে মোটামুটি। তোমাদের দাদা এখন রেডি হয়ে গেছে। না মাস্ক নাই। আসার সময় কিনে নিয়ে এসো। বাবা লোক মাত্র নমস্কার করে যাও। হয়েছে? সাবধানে যাইও, দেখে শুই না, আস্তে আস্তে রাস্তা পার হয়। আর গীতা আসছে সাথে। বাবা দরজা লাগাও। ওর বাবা অফিসে গেল তো, এই যে এইখানে ঠিক অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে বাবার জন্য মন খারাপ করে। ওই যে তোমাদের দাদাকে দেখা যাচ্ছে, সে ভীষণ ব্যস্ত এখন। আসলে আজকে অনেক বেশি দেরি হয়ে গেছে, শরীরটা বেশি ভালো না, যার কারণে আমি বলেছি যে আজকে একটু দেরি করে অফিসে যাও। ভাই আর ভাইয়ের বউরা থেকে গেল তো, দুই রাত পর্যন্ত অনেক লেট করে শুয়েছে সবাই। তো সকাল থেকে উঠেই বলছিল, কালকে রাত থেকেই বলছিল যে শরীরটা বেশি ভালো না। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে একটু দেরি করে ওঠো। দেরি করতে গেলে গিয়ে আজকে অনেক বেশি দেরি হয়ে গেছে, বুঝছো? বুঝছো? মনটা কি খুব খারাপ লাগতেছে বাবা পাপার জন্য? শোনে রে, আসো চলো, রোদ অনেক, রোদ বাবা, রোদে দাঁড়াইও না, চলো আসো 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 আসো। সবজিটা মোটামুটি আমার অর্ধেক রান্না করা হয়েছে। আমি কিন্তু ফোড়ন দেইনি, এখন হচ্ছে আমি ফোড়ন দেব। কিছু ডালের বড়ি দেব, মাসকালাই ডালের বড়ি কিনে এনেছিলাম, 4-5টা ডালের বড়ি দেব এখানে। দিয়ে দিচ্ছি, আর কয়টা দেব? ডালের বড়ি দিয়ে দিলাম। ডালের বড়িতে কিন্তু অনেক বেশি তেল খায়, তো এভাবে একটু করে নিলে পরে তেল একটু কম দিলেই হয়ে যাবে। আমি আগে একটু কড়াইয়ের মধ্যে টেলে নিচ্ছি।
হাতে একটু টেলে নিয়েছি ডালের বড়িটা। এবার সামান্য একটু তেল দিয়ে দেব, খুবই সামান্য। সামান্য একটু তেল দিয়ে দেব, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু হালকা ভাজা ভাজা করব। এখন দিয়ে দিচ্ছি এখানে পাঁচফোড়ন। দিয়ে দিচ্ছি কেটে রাখা আদা। এখন হচ্ছে দিয়ে দেব সবজিগুলো। আর সবশেষে দিয়ে দেব হচ্ছে ডালের বড়ি। এই হচ্ছে আমার ঘন্ট রান্নার রেসিপি, যেটা বিয়েবাড়ি খেয়েছিলাম, এখনও মুখে লেগে আছে। চেষ্টা করলাম ওইরকম করে রান্না করতে। আর সাথে করব হচ্ছে ডাল ভুনা। ডাল ভুনার রেসিপিটা তোমাদের দেখাবো না। তো তোমাদের দাদা তো খেয়ে দিয়ে অফিসে চলে গেল। এখন হচ্ছে রান্নাবান্না আমি কমপ্লিট করে, আমার আজকে অনেক কিছু আমার ধোয়া তো আরও বাকি আছে, কাপড় চোপড়, সেগুলোকেও ধুয়ে নেব। রান্না টান্না করে স্নান টান করে চলেই এসেছি। তো কাপড় চোপড়ও ধুয়ে দিয়েছি অনেকগুলো। আজকে কাপড় চোপড় ধোয়াটা ঠিক হলো কিনা বুঝতে পারছি না। আজকে একেবারেই রোদ ওঠেনি, এরকম একটা অবস্থা। কি যে আজকে একটা হয়ে গেল কাপড় চোপড়গুলো ধুয়ে। আর দেরিও হয়ে গেছে অনেক। এখন স্নান টান করে আসার পরে সিঁদুরটা পরে নিচ্ছি। সিঁদুর পরাও হয়ে গেল। আর সিঁদুর পরলে মুখটা কত সুন্দর লাগে দেখতে বলো। মাথায় তেল দিয়েছিলাম না, তো শ্যাম্পু ট্যাম্পু করেই স্নান টান করে এসেছি। এখন হচ্ছে ভিজা চুলগুলোকে শুকাতে দেব। তো স্নান টান করে এখন অনেক বেশি ভালো লাগছে। কাজ টাজগুলো মোটামুটি কমপ্লিট করা হয়ে গেছে। পুরো একটা বালতি জামা কাপড় ধুয়ে দিয়েছি। শুকিয়ে আনতে পারবো বলে আজকে মনে হচ্ছে না। বাইরে আজকে একেবারেই রোদ নেই। আর আমাদের সূর্যি মামা ওই যে ওই দিক দিয়ে থাকে এই সময়, কিন্তু আজকে সূর্যি মামার কোনো দেখাই নেই। পুরো আকাশ একদম সূর্য ছাড়া। কিন্তু আজকে আর আমাদের সূর্যি মামার কোনো দেখাই নেই। কি আর করা যাবে, মেলে দেই, বাতাসে যতটুকু টানে, এই আর কি। সকালের দিকে কি সুন্দর গনগনে রোদ উঠলো, এত ভালো লাগলো রোদ দেখে। জামা কাপড়গুলো এত আগ্রহ নিয়ে ভিজালাম। আর দেখো যে একটু বেলা বাড়লো, বেলা বাড়ার সাথে সাথেই রোদটা ধাপ করে পড়ে গেল। জামা কাপড় আজকে যে কি হবে। আর রাস্তা দিয়ে গাড়ির পুটপাট শব্দ তো সারাদিন হতেই থাকে। চলে এসেছে আমার উৎস বাবা। আমি যেখানে আমার বাবাও সেখানে। কি এটা কেন আনছো? এটা রেখে দিও, রেখে দাও বাবা, এটা নষ্ট হয়ে যাবে শোনা। এটা সুন্দর করে রেখে দিয়ে আসো যাও। এটা কোথা থেকে আনছো? পরে যাবো, রেখে দিয়ে আসো যাও, রেখে আসো। ওটা রেখে দাও, ওটার মধ্যে মা কাপড় রাখবে। তো উৎসর দুষ্টামি তো সারাদিন চলতেই থাকবে। উৎস সারাদিন এইভাবেই ওর সারাদিন পার করে। কি আর করবে, বন্দি জায়গায় থাকে তো, কিছু করার নেই। তো এখন আর তেমন আর কোনো কাজ নেই। মোটামুটি যা কাজ ছিল সবটাই কমপ্লিট করে ফেলেছি। রান্নাবান্না তো হয়ে গেছে অনেক আগেই। তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সম্পূর্ণ ব্লগটি দেখেছো, তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে
তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে দিও, আর সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থেকো। ধন্যবাদ তোমাদের সবাইকে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।